আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা, কোনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে কোনো কর্মসূচি ছিল ব্যাপারটি এমন নয়। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে একটি গণবিপ্লব হয়েছে সেটির বিপরীতে গিয়ে একটি প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যে অবস্থান সেটি ছিল এরকম যে 5 আগস্ট যে পুরো বাংলাদেশে ছাত্র জনতার যে একটি বিপ্লব হয়েছে, এটি তো আসলে 16 বছর যে ফ্যাসিস্ট সরকার তাদের যে অত্যাচার নিপীড়ন এটির বিরুদ্ধে গিয়ে এই বিপ্লবটি হয়েছে পুরো বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণে। সেখানে এখন যদি প্রতি বিপ্লবটি হয়, এটি হচ্ছে আসলে একটি চক্রান্তের ফলে, দেশ এবং দেশের বাইরে চক্রান্তের ফলে এই যে দেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটির বিপক্ষে গিয়ে, অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি চক্রান্তর মাধ্যমে হবে, যেটা আমরা হতে দিতে পারি না। সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে কর্মসূচিটি ছিল এমন যে আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে শান্তিপূর্ণ একটি অবস্থান করব। আপনারা দেখেছেন, আমি নিজেও, আমরা কয়েকজন সমন্বয়ক সহ শাহবাগে ছিলাম। আমরা যখন শাহবাগের মোড়ে যাই তখন আমাদেরকে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কিছু আর্মি অফিসার এসে অনুরোধ করে যে এখানে যদি আজকে আমরা কর্মসূচি করি 4 রাস্তার মোড়ে, তাহলে মানুষের ভোগান্তিটি বাড়বে। তাদের কথা শুনে আমরা সাথে সাথে, আমরা সেখানে 1 মিনিটও দাঁড়াইনি, সাথে সাথে আমরা জাদুঘরের সামনে চলে এসেছিলাম যে মানুষের আসলে দীর্ঘ 1 মাস ধরে বিশাল একটি ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিটি আসলেই কমানো প্রয়োজন দেশের স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য। আমরা সরে এসেছি সেখান থেকে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না।